দেখ তুই আমাকে ভুল বুঝছিস, তুই আগে আমার কথা জ্ঞান শুন তো। না না, তোর কোনো কথা শোনা যাবে না। তুই আমাকে বল, তোর কাপটা আমাকে দিবি কি? তা তো দিবি না। আমি নানির বাড়ি গিয়েছি, এই ফাঁকে তোরা মজা লুটলি প্রতিযোগিতার। তা মজা তো লুটলাম রে, ফার্স্ট কাপ পাইছি। তা কি করবি বল, সাহেবেরই সব দোষ, তুই নাই বিলা সাহেবই প্ল্যান করেছে এইসব। প্রচার হয়ে এখানে দোষ নাই, যা বুঝতে পারছি। হ্যাঁ, তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কার দোষ আছে আর কার দোষ নেই। তা প্রচারে বদনাম করবি কেন? তুইও তো প্রচারে ক্লাবে আছিস। দেখবি এবার আমি কি করি, দেখ। সব মজা তুই দুই দিক থেকে লুটবি আর আমি মাঝে থেকে বাদ পড়বো। দাঁড়া দেখ কি করছি এবার আমি। ঝন্টু তুই অত উত্তেজিত হইস না তো, শান্ত মাথায় আগে আমার কথা জ্ঞান শুন। কি করা যাবে বলতো, যা হওয়ার তো হয়ে গেছে। এখনো তো কিছু হয়নি রে, এবার হবে দেখবি। এবার আমি কেমন মাস্তানি দেখাই। খুব ভালো সেজেছি, এবার পাড়ার মানুষ জানবে আমি কত খারাপ। তুই আগে মাথা ঠান্ডা কর, তোর মাথা এখন গরম আছে তো, তুই উল্টা পাল্টা মেলা কথা বুঝছিস। তুই আগে শান্ত হয়ে বাড়ি যা, তো বাড়ি যা। হ্যাঁ যাচ্ছি, আর তোকে বলে দিয়ে যাচ্ছি, দেখ 2 দিনকার ভিতর খবর পাবি গ্রামে আমি কি তোলপাড় লাগিয়ে দিচ্ছি, দেখ। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে তর্ক করা আমার বেকারই হচ্ছে। আপনিও অনেক কথা জানেন না। ঝন্টুরা তলে তলে কত ভালো ভালো কাজ করে, সে কথা আপনি কি করে জানবেন? ঝন্টুরা থোড়ি প্রকাশ করে। স্টেজে উঠে ঝন্টু যে বক্তব্যটা দিয়েছিল শুনে আমারও কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু আপনি যেটা বললেন সেটা অবশ্য ঠিক। আপনার বয়সটা একটু বেশি তো, ঝন্টুর ব্যাপারে আমার থেকে একটু বেশিই জানবেন। তবে আমিও জানি অনেক কথা, তার জন্য না। না, জানেন না, জানলে কি থোড়ি চুপচাপ দাঁড়িয়ে থাকতেন? ছটপট করে বেড়াতেন, শুধু ভাবতেন একটা সুযোগ পেলে ঝন্টুদের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেব, এরকম ভাবতেন। আপনি তো দেখছি ঝন্টুদের ভিতরকার খবর একটু বেশি জেনে গেছেন। তা অবশ্য ভালো, সমাজে তো ওদেরই চর্চা হয়। বস, এতদিনে উত্তেজিত হলেন আপনি? এই না হলো বস, এতদিনে আপনার ফেসটা ভালো লাগছে। কবে থেকে এই দিনটার অপেক্ষায় করছিলাম। বলেন এবার কি করতে হবে আমাদের? একটার বেশি, দুটো, তিনটে কথা কারোর সঙ্গে বলতে যাবি না। 3 নম্বরে বুম করে গুলি চালিয়ে দিবি। এবার আমাদেরকে দেখাতে হবে আমাদের আসল পাওয়ার। বস, গুলি চালাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাই বলে মানুষ মারবো আমরা? এছাড়া সমাজে আমাদের কত নাম আছে তা আপনি জানেন। একটু ছোটখাটো কাজ করতে হবে, অত বড় কাজ করা যায়? চিত্ত, না পারলে বল, আমি মাঠে নামবো তা ভালো। এ কাজ আমাদেরকে করতেই হবে। আমাকে বাদ দিয়ে শায়রি প্রতিযোগিতা করা, লোকেদেরকে এবার আমি দেখাবো আমরা কত ডেঞ্জারাস। 1টা থেকে 2টো লাশ ফেলে দিলে আমাদের নাম ডাকাবার হয়ে যাবে। আমাদেরকে আর কেউ ভয় করছে না ওইভাবে। বস, আপনি ঠিক বলেছেন। আপনি নানির বাড়ি গেছেন আর এই ফাঁকে ওরা কত কাণ্ড না করেছে। এত সুন্দর শায়রি বনু, তা ফুটোকে প্রথম কাপ দিয়েছে আর আমাকে কোনো কাপই দেয়নি। আপনি করেন যা ভালো মনে করেন, আমি আপনার সাথেই আছি। হ্যাঁ সাব্বাস, এই না হলো আমার চালা, এরকম চলবে। এটা দেখ, দেখে কিছু শিখ রে বিট্টু। কিন্তু বস, নাম্বার তো আমাকেও কম দিয়েছে, কিন্তু এটা একটু বাড়াবাড়ি কাজ হয়ে যাচ্ছে না? আমরা এতটা খারাপ? তা বস, আমরা তো ভালো হয়ে যেতেও পারি সমাজের মুখের দিকে তাকিয়ে। সমাজে আমাদের কত নাম ডাক। কি বললি ভালো? তা আবার আমরা? ওরে পাগলা, আমরা 2 দিন ভালোর মুখোশ পরে থাকতে পারি, কিন্তু আমরা ভালো মোটেও হতে পারি না। মদখোর কি কখনো নামাজ পড়ে রে? তা বস, উদাহরণটা কিন্তু হেভি দিয়েছেন, কিন্তু তারপরও মদখোর হইলে তো কি হলো? নামাজ পড়ে তো ভালো মানুষ হয়ে যেতেই পারে নাকি? কি বললি? ছোট হয়ে বড় বড় কথা। এখনি গ্যাং থেকে বাদ দিয়ে দিব, তারপর মিশে বেড়াবি ভালো মানুষদের সঙ্গে। এই জন্য তোকে প্রতিযোগিতায় কম নাম্বার দিয়েছি, বেশি ফুটুর ফুটুর করা। তা বস, এটা কিন্তু আপনি সেই কথা বলেছেন। তাও আমাদের সম্মানের দিকে তাকিয়ে মদখোরের সাথে কি আমাদের তুলনা করা ঠিক আছে বস? হ্যাঁ, এটা কিন্তু তুই দারুণ কথা বলেছিস। ফালতু মদখোরদের সঙ্গে আমাদের তুলনা করা ঠিক হয়নি আমার। ফালতু মদখোরদের বদনাম হবে, আমরা তো মদখোরের থেকেও খারাপ। বস, আজকাল আপনি বেশি ভাট বকছেন। কাজের কথাই বলেন, ভুলে গেলেন নাকি সবকিছু? আমাদের কি করতে হবে সেটা বলেন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তা মনে করিয়ে দিলি, এক্ষুনি যা, গ্রামে একটা লাশ ফেলতেই হবে। দেখবি একদম আশেপাশে তাকাবি, কেউ জানে না থাকে, সে সময় একদম ধুম করে গুলি চালিয়ে দিবি। একটা লাশ পড়ে গেলেই কাজ হয়ে যাবে। আজ পুরো কেস গন্ডগোল। আর হ্যাঁ, ফটিককে নিয়ে যাবি না, ও এখনো বাচ্চা আছে। তুই আর রাজু যা। দেখবি পরিচিত অপরিচিত দেখার দরকার নাই। মরে গেলে কি থোড়ি জানতে পারবে যে আমরা মেরেছি? আর কাউকে বলতেও পারবে না। আশেপাশে যেন লোক না থাকে সেটা একবার দেখবি। বাস যা। আপনার বিশাল বুদ্ধি, এই জন্য তো আপনি বস। এত বুদ্ধি আমাদের মাথায় জীবনে থাকতো না। আপনি ভাগ্যিস প্ল্যান দিয়ে দিলেন। ঠিক আছে, কাজ হয়ে যাবে বস। আমি আর বিট্টুই যাচ্ছি। আর আমি যাব না বস। আমি ভালো মানুষদের সঙ্গে মিশবো না, আপনি লিয়ে যেতে বলেন আমাকে। না না, ফটিককে নিয়ে যাওয়া হবে না। ফটিক, তুই এখনো বাচ্চা আছিস, যা বাড়ি গিয়ে ঘুগনি খা। তোকে পরে চান্স দেওয়া হবে, এরা যাক। এই জন্য তো সৎ পথে থাকতে হয় না। ভাবলাম সৎ পথে থেকে ফার্স্ট কাপটা পাই নিব না। ফুটো 2 নম্বরই করে ফার্স্ট কাপ নিলে। শুধু সৎ মানুষ বলে বলছি না,
আজকাল অসৎ মানুষও তোদের বদনাম করবে, এতটা নিচে নেমে গেছিস, তাই এত তাড়াহুড়ায় যাচ্ছিস কোথায় পিন্টু? হ্যাঁ করেন করেন, আমাদের বদনাম করেন। সমাজ তো কোনো সময় কোনো কিছু দেখে না, যেটা শুনে ওটাই গাহা বেড়ায়। সবাই একই কথা গাহাছে, আপনিও শোনাশুনি গাহাছেন। আমাদের দোষ আছে কি নাই সেটা আপনি দেখছেন না। এই তো খারাপ কথা, এটা একদম জব্বর খারাপ কথা বলেছিস তুই। বড়দের সম্মান দিয়ে কথা বলতে জানিস না নাকি? এই জন্যই তো ক্লাবের ছেলেরা সবাই খারাপ। তোরা আর জীবনে ভালো হতে পারবি না। ভালো হবো কি করে? ভালো হতে গেলে আগে খারাপ ছেলে হতে হবে। খারাপ হলে সমাজের চোখে এমনি এমনি ভালো হয়ে যাবো। এই যুগটাই তো খারাপ যা দেখছি। না, কি বিয়াদব ছেলে রে, এর সঙ্গে তো বকাই যাবে না, মাথা নষ্ট করে দিল আমার। যা, কোথায় যাচ্ছিলিস যা, ভট মেজাজে কোথায় যে যাচ্ছিল, নিশ্চয়ই কোনো কুকর্ম করতে যাচ্ছি। এদের কাছ থেকে ভালো কিছুর আশাই করা যাবে না। হ্যাঁ করে এই নিরিবিলি জায়গাতে লোক কোথায় পাবো? আমি এই জন্য তোকে বললাম যে চল, জনসংখ্যার ভিড়ে লোককে মেরে দেবো, কিছু জানতে পারবে না। তুই অত উত্তেজিত হোস না তো, বন্দুকটা ভালো করে লুকা, রিস্ক নেওয়া যাবে না। ভিড় তো দূরের কথা, এখানে ঠিক একটা লোক আসবি, তখন মারবো আমরা। বস ভালো বুদ্ধি দিয়েছে আমাদেরকে, জীবনেতে কোনোদিন এরকম কাজ করিসনি। হ্যাঁ, তুই অত ফুটুর ফুটুর করিস না, মনে হচ্ছে ও জীবনে বহুতবার করেছে এরকম কাজ। বস বস করে তো খুব লাফাচ্ছিস, আজকাল বস আমার কথা শুনছে না, তার লাগে এই অবস্থা। ভালো কথা বলবি তবে তো শুনবে। চুপ চুপ, কেউ আসছে মনে হচ্ছে। তোরা বাপ, তোদেরকে তো একটু একটু চিনতে পাচ্ছি মনে হচ্ছে। ঠিক ধরেছি, তোরা ঝন্টুর গ্যাংয়ে আছিস তাই না? তোরা খুব ভালো মানুষ রে, তোদেরই নাম হয় শুধু সমাজে। না, একে মনে হচ্ছে মারা যাবে না, এ তো আমাদেরই নাম করছে। নাম বদনাম দেখে লাভ নাই, আমরা কি খুব ভালো কাজ করতে এসেছি ভাবছিস নাকি? এরকম সুযোগ আর পাবি না, চালা গুলি। মরে গেলাম, আমার জানটা বেরিয়ে যাচ্ছে। 10টা মিনিট হাতে সময় থাকলে সমাজের কাছে বলে আসতাম, সমাজ তোমরা ঠিক পথেই চলছো, ঝন্টুরাই ভালো। আমাকে গুলি মারলো তো কি হলো, আর তো কাউকে মারেনি। ঝন্টুরা অতটা খারাপ কাজ করে না, একারটা ওরকম গুলি মারতেই পারে। যাক, মরে গেলাম, আর জানটা বেরিয়ে যাচ্ছে। দেখছিস তো, সবই ঝন্টুদার বুদ্ধির ফল। ঝন্টুদা এমন বুদ্ধি খাটিয়ে লোকের কাছে নাম কামিয়ে থয়েছে যে যতই খারাপ কাজ করি আমাদের বদনাম কোনোদিনও হবে না। হ্যাঁ, এসব ভাবার এখন সময় আছে, বেশি বুঝে কেউ দিখে নেবে আর আগে আমাকে পালাইতে হবে। ও হ্যাঁ, তো পালাইতে হবে। হ্যাঁ, তুই সব জানিস, চল পালা এখান থেকে। বেশি বুঝে সব সময় ফুটুর ফুটুর।